হ্যালো এভরিওয়ান, তোমরা জানতে চেয়েছিলে যে আমার বেস মেকআপটা গ্লোই হয় কি করে। তাই আজকে আমি এইটাই দেখাবো যে আমি আমার মেকআপটা কিভাবে করি। প্রথমেই দেখতে পাচ্ছ আমার ফেসটা ড্রাই লাগছে, তাই এই মিস্টটা আমি ইউজ করি। এটা ডালবার হোয়াইট ট্রাফল স্প্রে, খুবই ভালো। এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে ফেসে একটা গ্লো এসে যায়। যদি তোমরা এটা না ইউজ করতে পারো তো যে কোনো ফেস মিস্ট তোমরা ইউজ করতে পারো, কারণ স্কিন প্রেপ করাটা খুবই ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ একটা গ্লোই একটা ব্যাপার অলরেডি চলে এসছে। তারপরে যে কোনো একটা সিরাম বা ময়শ্চারাইজিং ক্রিম নিতে পারো। আমি এই সিরামটা ইউজ করছি, এটা খুবই নন স্টিকি আর খুবই ভালো। আমি খুব একটা প্রাইমার ইউজ করতে পছন্দ করি না, কিন্তু তোমাদের যদি একটু বেশি পোর্স থাকে তাহলে তোমরা কিন্তু প্রাইমারটা অবশ্যই ইউজ করবে। বিশেষ করে তোমার যেখানে যেখানে পোর্স বেশি আছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করতে হবে। তারপরে ভালো করে স্কিন প্রেপ হয়ে যাওয়ার পরে আমি এইটা ইউজ করছি। এটা ইনসাইড কসমেটিক্সের রেডিয়েন্স ফিল্টার। এটার এফেক্টটা অনেকটা কিন্তু এলফ কসমেটিক্সের হ্যালো গ্লো এর মতো। এটা একটা ইলুমিনেটিং এফেক্ট দেয়। এটার বদলে তোমরা যে কোনো স্ট্রোব ক্রিমও ইউজ করতে পারো। এটা ইউজ করার পরে দেখতে পাচ্ছ একটা গ্লোয়িং একটা এফেক্ট আরও বেশি একটু দেখা যাচ্ছে। এরপরে যে কোনো ফাউন্ডেশন, আমি এই লিউমি ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করি কারণ এটা খুবই লাইট ওয়েট আর কমফোর্টেবল অন দ্য স্কিন। এটার খালি শেড রেঞ্জের একটু প্রবলেম, আদারওয়াইজ কিন্তু ফর্মুলেশনটা এটার খুবই ভালো। তোমার শেড যদি পেয়ে যাও এটা কিন্তু গ্র্যাব করতেই পারো। ব্লেন্ডিং তোমরা ব্রাশও ইউজ করতে পারো বা স্পঞ্জও ইউজ করতে পারো, আমি ব্রাশটাই ইউজ করি। এরপরে আমি কনসিলার ইউজ করছি। কনসিলার কিন্তু খুবই কম কোয়ান্টিটিতে ইউজ করতে হবে, খুবই অল্প জায়গায়। দেখতেই পাচ্ছ আমার যেখানে যেখানে ডার্ক স্পটস বা এখানে একটুখানি লিপসের কাছে পিগমেন্টেশন, সেই জায়গাগুলোতেই কিন্তু আমি কনসিলার ইউজ করেছি। তারপরে ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ স্কিনের সাথে পুরোটাই কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপরেই ব্লাশ ইউজ করছি। আমি মামা আর্থের এই ব্লাশটা ইউজ করছি। এইটারও ফর্মুলেশনটা খুবই ভালো আর খুব সুন্দর একটা পিগমেন্ট দেয়। তোমরা যদি চাও এটা আরও বেশি করে বিল্ড করতে পারো। আমি এই অবধি রেখেছি, যারা আরেকটু ব্লাশ চাও তারা আরও অ্যাপ্লাই করে নিতে পারো। দেখতেই পাচ্ছ বেসটা আমার কিন্তু খুবই ভালো এসেছে, কিন্তু আমি আরেকটু হাইলাইট করার জন্য আরেকটু হাইলাইটার ইউজ করছি। আমি এই ইনসাইড কসমেটিক্সের এই হাইলাইটারটাই ইউজ করি বেশিরভাগ। আর ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরেই আইব্রোটা ড্র করে নেব। আইব্রো করার পরে দেখবে একটা আলাদাই লুক আসে। দেখতেই পাচ্ছ এই আইব্রোটা আর ওই আইব্রোটার একটা ভালো ডিফারেন্স। তারপরে আমি কাজল নিয়ে, যেহেতু বাঙালি লুক করছি, কাজল নিয়ে তলাটা ভালো করে লাইন করে নিয়ে এরপরে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে ওটাকে ব্লেন্ড করে নিয়ে আইলাইনার দিয়ে ওটাকে ভালো করে লাইন করে নিয়ে তারপরে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর আইশ্যাডো একটু অল্প হালকা ওই ব্রাউন আইশ্যাডোটাই ইউজ করেছিলাম। আর এখানে আমি একটা ব্রাউন লিপ লাইনার দিয়ে লিপ লাইন করে নিয়ে এই মামা আর্থের এই লিপস্টিকটা এখন আমার ফেভারিট, এটা লাগিয়ে নিয়ে আমার মেকআপ বেসটা কিন্তু একদমই রেডি। এবারে আমি এই সেটিং স্প্রেটা ইউজ করছি। এটা ল্যাকমের সেটিং স্প্রে। তোমরা চাইলে একটা ফিক্সিং স্প্রেও ইউজ করতে পারো আরও লং লাস্টিংয়ের জন্য। আর এইটা হলো আমার মেকআপ লুকটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমি কোনো মেকআপ আর্টিস্ট না, তাই ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু আমি যেমন মেকআপ করি ওটাই আমি শেয়ার করলাম। বাই।